আজান দেওয়া বন্ধ করতে হবে, আর নইলে মাইকে দেওয়া বন্ধ করতে হবে। এক একজনা এক এক রকম কথা বলে, কিন্তু এরা জানে না আজানের কথা ওদের ধর্মগ্রন্থে রয়েছে। বলে কোথায়? উঠাও, বেদ বলো, রামায়ণ বলো, মহাভারত বলো, গীতা বলো, উপদেষ্টা বলো, প্রত্যেকটা ধর্মগ্রন্থে আমার ইসলামের কথা পূর্ণাঙ্গভাবে বলা হয়েছে। বলে কেমন করে? ওম অন্তিম মহারিষি উচ্চালাম পধারিত সর্বেষ্টমী ভূমণ্ডলী ওম নমস্তস্যৈ নমো নমঃ। পৃথিবীর বুকে জেনে রাখো, এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে। উনি আসার পরে প্রত্যেকটা মানুষকে উচ্চালাম পরাব শান্তি, উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য, শান্তির জন্য ডাক দিবে। আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। তাই তো বলছে শোনো, ওই যে মহান নবী এসে জগৎকে শিক্ষা দিবে, উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে। ওই নবীর ডাকে যদি সাড়া দিতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে। তবে জেনে রাখো, আর মনে যদি করো ওই নবীর কথা মানবো না, নবীর কথা শুনবো না, বলে কেমন করে নিজের মন মতন চলবো, তাহলে জেনে রাখো জ্ঞামরূপম অতি ভয়ঙ্করা। পৃথিবীর বুকে যদি মনে করো মানুষের ক্ষমতার জোর দেখিয়ে যা ইচ্ছে তাই করব, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করব, মানুষকে মানুষ বলে মনে করব না, কিন্তু জেনে রাখো, জেনে রাখো দুনিয়াতে ভাবছো যা ইচ্ছে তাই করব, ক্ষমতার জোরে যা খুশি তাই করব, মানুষকে মারব, জয় শ্রীরাম বলে তলোয়ার নিয়ে মারামারি করব, মরে যাব, শ্মশানে পুড়িয়ে দিবে, সব পাপ ধুয়ে যাবে। এটা ভাবছো তোমরা, এটা তোমাদের ভুল ধারণা। বলে কেমন করে? জ্ঞামরূপম অতি ভয়ঙ্করম। জেনে রাখো দুনিয়ার বুকে থাকাকালীন যার্রা পরিমাণ, কিঞ্চিত পরিমাণ যদি অন্যায় করে থাকো, মরে গিয়ে শ্মশানে পুড়িয়ে দিলেও তোমার শাস্তি মোকাব হবে না। কারণ মহান স্রষ্টার দরবারে চূড়ান্ত তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করা হবে। আমাদের মুসলমানরাও তাই ভাবে, আমরা যা ইচ্ছে তাই করব, মরে যাব, কবরস্থানে দাফন করে দিবে, দাফন করে দিয়ে চলে আসবে, সব কেসা খতম হয়ে যাবে। কিন্তু না না না, কোরআনেও তো বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে কি করে অস্বীকার করো, দুনিয়ার মায়ায় পড়ে কি করে নাফরমানি করো, যে তোমার নাম ছিল না, তোমার ঠিকানা ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, আজকে বিশাল বড় ডাক্তার হয়ে গেছো, আজকে বিশাল বড় মাস্টার হয়ে গেছো, আজকে বিশাল বড় ব্যারিস্টার হয়ে গেছো, কিন্তু জেনে রাখো তোমার বাপ যে জন্ম দিয়েছে, ওই জন্ম দিয়েছে সেই তোমার বাবাও তোমাকে চিনতো না। যেই মায়ের গর্ভে তুমি জন্ম নিয়েছো, ওই মাও তোমাকে চিনতো না, তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে চিনতো না। আরে তুমি তো একটা নাপাক পানির তৈরি, তোমার সে সবে পচা মাটি দিয়ে নিজের অহংকার করিও না। তোমার ঠিকানা ছিল না, বিনা অস্তিত্ব থেকে আমি আল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তুমি মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহই তো তোমাকে জীবিত করেছি। আমি ইচ্ছে করলে পরে রক্তের পিণ্ডের আকারে আবর্ষণ করে দিতে পারতাম, আমি ইচ্ছে করলে তোমাকে ল্যাংড়া লুলা করে বের করতে পারতাম, আমি ইচ্ছে করলে কানা খোড়া হিসেবে বের করতে পারতাম। কারো বাবার ক্ষমতা ছিল না আমাকে কিছু বলার। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা আমার রয়েছে, আমি আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারি, কাউরির কিছু বলার নেই। কিন্তু আমি আল্লাহ তোমার মায়ের পেটে তোমাকে বাঁচিয়ে রেখেছি। আর কেমন করে বাঁচিয়ে রেখেছি জেনে রাখো, তুমি মায়ের পেটে, তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে, মায়ের পেটে যখন তোমাকে রুহু দান করা হলো, যখন তুমি নড়াচড়া করতে লাগলে, এবার তোমাকে তো বাঁচিয়ে রাখতে হবে। মায়ের পেটে কেমন করে তুমি বাঁচবে? দুনিয়ার কোনো বৈজ্ঞানিক জানে না, দুনিয়ার কোনো ডাক্তার ব্যারিস্টার জানে না, দুনিয়ার কোনো দার্শনিক সায়েন্স জানে না মায়ের পেটের বাচ্চাকে কেমন করে খাবার দিতে হবে। কিন্তু আমি আল্লাহ এমন রহমান, আমি আল্লাহ এমন রব, তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ রেখে, তোমার মায়ের নারীর সঙ্গে তোমার নারীর কানেকশন লাগিয়ে মায়ের পেটে তোমার রুজির ব্যবস্থা করেছি। তো মনে হচ্ছে আরে ছেলেটার জন্য তো খারাপ মনে হবে,
ছোট ছেলেকে ফুড়ে দিল, কিন্তু যখন ইঞ্জেকশন দেওয়ার পরে ছেলেটা সুস্থ হয়, ভালো হয়ে যায়, তখন বলেন আরে ইঞ্জেকশন দিয়েছিল তো ভালোই করেছিল। তো সাময়িকের লেগে তোমাকে মনে হবে এই জিনিসটা খারাপ হলো, কিন্তু না, আমার আল্লাহ কখনো কারো খারাপ করে না। ওরে বান্দারই তো জুলুম সহ্য করতে পারো না, আল্লাহ যদি খারাপ করবো মনে করে তো তুমি টিকতে পারবা? কখনোই নয়। আল্লাহ কখনো কারো খারাপ করে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এরই জন্য এক সওদাগর বাদশা ছিল, ওর ইমান বড় তাজা। সৌদাগর বাদশার গোলামের ইমান বড় তাজা, কিন্তু বাদশা তো ইমান একটু কমজোরি, দুনিয়া ধন দৌলতে পড়ে ইমান একটু কমজোরি হয়ে গেছে। এবার করলো কি, সৌদাগর বাদশা তার গোলামকে বলছে, গোলাম রে দেখ আমার আঙুলে কি হয়ে গেছে, দেখ আঙুলটা ফুলে গেছে। তো গোলাম বলছে, হুজুর আল্লাহ যা করে ভালোর লেগে করে। বাদশা রেগে গেছে মনে মনে, যে তুই আমার খাচ্ছিস বে, আর তুই আমার ঘরে থাকছিস, আর আমার হচ্ছে তুই ভালো বলছিস। কিন্তু চিন্তা করেন, আবার এবার করলো কি, হেকিম ডেকে নিয়ে, কবিরাজ ডেকে নিয়ে। হেকিম কবিরাজ ডেকে আনা হলো। ডেকে আনার পরে হেকিম কবিরাজ বলছে, বাদশা মশাই আপনার আঙুল তো পুরো ইনফেকশন হয়ে গেছে, যদি ভালোভাবে জীবন যাপন করতে চান, জীবাণু মুক্ত যদি জীবন যাপন করতে চান, তাহলে একটুকু লয় পুরো আঙুলটাই কেটে বাদ দিতে হবে। বাদশা যেমন বলছে হেকিম পুরো আঙুলটাই কেটে বাদ দিতে হবে। পাশে গোলাম বসেছিল, ও শোনা মাত্র বলছে আল্লাহ যা করে ভালোর লেগে করে। আচ্ছা বলে রাখবে না? রাখতে হবে ওর, আসলে এর ইমান কমজোরি তো, বলে ওর রাখছে। আমরা যেমন বলি, কিন্তু না, আল্লাহ যা করে ভালো লেগে করে। এবারে হেকিম কবিরাজ পুরো আঙুলটাই কেটে বাদ দিয়ে দিল। বাদ দেওয়ার পরে ব্যান্ডেজ ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ ভর্তি করে দিয়ে এবার হেকিম চলে গেল। মন দিয়ে শুনবেন, ইদিক উদিক তাকাইন না, সামনে দিকে না বললে শেষের দিকে বুঝতে পারবেন না। এবার গোলাম করলো কি, বাদশা গোলামকে বলছে, গোলাম রে, বলে বলেন জাহাবানা, বলে দেখ আমার 5টা আঙুল ছিল, এখন 4টে হয়ে গেল, কি করব রে? তখন গোলাম বলছে আল্লাহ যা করে ভালোর লেগে করে। বাদশা বলছে দাঁড়া, ভালো করে না খারাপ করে, একটু সুস্থ হই, তারপরে তোকে মজা দেখাবো। এবার করলো কি, দিন আসে কয়েকদিন সুস্থ হয়ে যাওয়ার পরে বাদশা গোলামকে ডেকে বলছে, গোলাম রে চল একবার জগবালাখানায় মন টিকে না, একবার জঙ্গলে চল শিকার করে আসি। বলে চলুন জাহাপানা, আল্লাহ যা করে ভালোর লেগে করে। মানে ওর কথা শুধু ওইটাই ছিল, আল্লাহ যা করে ভালো লেগে করে, আল্লাহ যা করে ভালো লেগে করে, আল্লাহ যা করে ভালো লেগে করে, শুধু এটাই সবসময় বলে বেড়াতো। চলুন হুজুর। বাদশা মনে মনে বলছে ভালো করে না খারাপ করে, চল তোকে বুঝাবো। জঙ্গলে জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে এবার যখন শিকার করতে লেগেছে জঙ্গলের মধ্যেখানে, তখন দেখতে পেল একটা কুয়া। আপনার কি বলেন, কুয়া বলেন নেই দ্বারা বলেন একই জিনিস, যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি, যেই ছোট থাকে ওরাই হয় বুড়ি। এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি, ওই লেগে আমরাও যেমনি করি তেমনি চলি, বুঝতে পারছেন তো? তেরই জন্য একটু মন দিয়ে শুনবেন বাবজি। কুয়া কুয়া দেখতে পেলাম। বাদশা গোলামকে বলছে, গোলাম রে একবার দেখ তো কুয়াতে পানি আছে কিনা। এবার বাদশা করলো কি, বাদশার কথা শুনে গোলামটা কুয়ার ভিতর পানি আছে কিনা এই বলে উবুড় হয়ে যেমন দেখতে গেছে, বাদশা খপ করে পা দুটোকে ধরে কুয়ায় ফেলে দিয়েছে। যেমন কুয়ায় ফেলে দিল, গোলামটা কুয়ার মধ্যে পড়ছে, তবু বলছে আল্লাহ যা করে ভালো লেগে করে। সুবহানাল্লাহ বলে। গোলাম বাদশা চিন্তা করলো ভালো করে না খারাপ করে, এবার বুঝবি ঠেলা, বুঝ। এবার কুয়ার ভিতরে পড়লি। বাদশা চলে গেল জঙ্গলে। শিকার করতে করতে সন্ধে হয়ে গেল। মনে মনে চিন্তা করলো আল্লাহ সন্ধে হয়ে গেছে, কি করব এখন? যদি রাত্রে সঙ্গীটাও তো নাই, ওকে তো কুয়ায় ফেলে দিয়েছি, আর এখন যদি রাত্রে বেলায় বেরিয়ে যায়, জঙ্গলের রাস্তা কোনোদিন সোজা হয় না, আঁকা বাঁকা পথ। তাই চিন্তা করলো এখন যদি রাত্রে বেলায় বের হয়, কোথা থেকে কোন দেশ চলে যাব খুঁজে পাবো না, তার মানে কোনো রকম রাতটা জঙ্গলে কাটাবো, সকাল হলে পরেই বেরিয়ে পড়বো। এই চিন্তা করে এবার গোলাম করলো কি, কোনো রকম ভাবে জঙ্গলে রাত ঘোড়াটাকে বাঁধলো গাছের গোড়ায়, বাঁধার পরে গাছের উপরে উঠে গেল রাত কাটাবার জন্যে। আর ওই সময় কিছু ডাকাতের দলরা ওই জঙ্গলের পথ দিয়ে আসতেছিল। জঙ্গলের পথ থেকে আস্তে আস্তে ওদের সামনে লাইটের ছটায় ঘোড়া দেখতে পেল। বলে কার ঘোড়া রে, কারো হারিয়ে গেছে নাকি? কেউ বলছে হুজুর জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলেছে, তাই মনে হয় চলে এসেছে। আবার কেউ বলছে না না না, হয়তো কাউরি বাড়ি থেকে ছুটে জঙ্গলে পালিয়ে এসেছে, হারিয়ে গেছে। কিন্তু ডাকাতের যে সর্দার ছিল সে বলছে তোরা চুপ কর, ই ঘোড়া হারিয়েও যায়নি, কারো বাড়ি থেকে পালিয়েও আসেনি। যদি হারিয়ে যেত আর পালিয়ে যেত তাহলে এই ঘোড়াটাকে বাঁধলো কেন গাছের গোড়ায়? গাছের গোড়ায় যখন বাঁধা রয়েছে তার মানে নিশ্চয় কেউ আছে। একবার দেখ চারিদিকে লাইট মারি, চারিদিকে লাইট মারছে, কেউ কোথাও নাই।
উপরের দিকে লাইট মারলো, গাছের উপরে যেমন লাইট মেরেছে, দেখছে সাদা ধবধবে মানুষ বসে আছে, সওদাগর বাদশা, তো শরীর স্বাস্থ্য ভালো, নাম লাইট চুপ করে বসে আছে। হ্যাঁ, ডাকাত নাম গাছ থেকে নামা হলো, আস্তে আস্তে করে কর্কর নামছে, ঠেলার নাম বাবাজি, কে বাবা তোমরা, কে বাবা তুমি, কি হয়েছে বলো, এমনি করে কথা বলছে সওদাগর বাদশা। এখন বিপদে পড়ে ডাকাতদেরকে বলছে, কে বাবা তোমরা কি করছে, মানে আমরা ওরকম করি তো, বিপদে পড়ি যখন তখন আল্লাহকে ডাকে, তার আগে তো আল্লাহকে ভুলি নাই। অন্য সময় এখন এনআরসি যখন হলো বা অন্যান্য কিছু, তখন মুসলমানরা বাপরে বাপ, করোনার সময় মৌলবি নিষেধ করা সত্ত্বেও মসজিদে কারগিলের মতো ভিড় লাগাছে গো। আর যেমন করোনা পালালো তেমনি মুসল্লি হওয়া হয়ে গেল, এই তো হচ্ছে ব্যাপার। আবার এরাই তখন বলছে, হুজুর আল্লাহ যা করে কি সেটাই মেনে নিতে হবে। এখন কেন বলছো? তখন আল্লাহ মনে ছিল না যে আজান দিচ্ছে মসজিদে, রুজির মালিক আল্লাহ, চল, আল্লাহ কপালে রুজি থাকলে রুজি দিবে, আগে নামাজটা পড়ে আসি, তখন মনে থাকেন আল্লাহর কথা। এখন দেওয়ালে পিঠ থেকে গেছেন, এখন বলছে আল্লাহ ছাড়া কেউ রুখবে, এখন মরো ঠেলা। অনেকজন আমাদেরকে বলেছিল এনআরসির সময় যে জাকির ভাই, আমি বলে ভাই, বলে এনআরসি যদি কোনোদিন ভারতে হয় তো তোমাদের মুসলমানদের অবস্থা খুব খারাপ হবে, টুপিওয়ালা দাড়িওয়ালাদের বেশি বিপদ। বললাম কেন বিপদ? বলে তোমাদের টুপি দাড়ি আছে, তোমাদের লেভেল দেখে সরকার দেখে নিবে, মুসলমান সোজা ডিটেনশন ক্যাম্পে ভরে দিবি। আলাবে আমাদের থেকে বিপদে তোরা বেশি আছিস। বলে কেন? বলে শোন, আমাদের টুপি দাড়ি লেভেল দেখে চিনে নিবে যে আমরা মুসলমান, তারপর ডিটেনশন ক্যাম্পে দিবে, কিন্তু জেনে রাখিস আমাদের থেকে তোরা বেশি বিপদে আছে, কারণ আমাদের তো লেভেল দেখে চিনে নিবি, আর তোদের যতক্ষণ তোকে ন্যাংটো না করবে তো ধরাই পড়বি না, হিন্দুরা মুসলিম। হ্যাঁ, তো লেভেল নয় কিছু মুসলমানের, তাহলে বুঝ ফেগা কার বেশি বিপদ, আমার না তোর। জেনে রাখিস কাউকে তাড়তে হলে আগে নিজেকে ধরতে হয়। যে মালিক হিরো করতে পারে তাকে জিরোও করতে পারে, তাই তো বাবজি, হিরোও করতে পারে জিরোও করতে পারে। আমার ইন্টারনেটে শুনেছেন বহুত পুরাতন কথা, আজকাল আমাদের নেতা মেম্বাররা এরা ভেবে নিয়েছে আমরা মরবই না, পাশে বডিগার্ড আছে তো কিছু হলে তো ধাঁধা করে উড়িয়ে দিবে, বডিগার্ড আছে তো AK-47 নিয়ে, নেতারা MLA-রা যেছে তো বাপরে, আগে বডিগার্ড পিছনে বডিগার্ড, ফা ফু সা সু করে যাচ্ছে, এরা মনে করছে আমরা মরবই না। আল্লাহ বলছে বেশি বাহাদুরি দেখাস না, তোর মাস্তানি কত বড় বাহাদুর হয়েছে, কত বড় মাস্তানি হয়েছি একবারে বোঝা যাবে। অত পিকআপ ভালো নয়, মরবি না। তোকে জব্দ করার লেগে কোনো হাতিয়ার লাগবে না, কোনো AK-47, কোনো রাইফেল কিচ্ছু লাগবে না, শুধু 4 পিস হাতে গুনে কাঠ পিঁপড়ে, লাল পিঁপড়ে এগুলো হয়, লুঙ্গি তলে ভরে দেবে, বাস আপনি জব্দ হয়ে যাবে। উসকুস করবি আর বডিগার্ড বলবে কি হয়েছে স্যার, ফায়ার করবো, বাস কেসটা খতম হয়ে যাবে। এ লেগে বেশি বাড়াবাড়ি ভালো নয়। যে মালিক হিরো করতে পারে সে জিরোও করতে পারে, বুঝলেন? কিন্তু বিপদে পড়ে আল্লাহকে ডেকে লাভ নেই, তার আগে ডাকতে হবে। বাদশা বিপদে পড়ে বলছে, কে বাবা তোমরা? বলে কি করছিস জঙ্গলে? বলে ভাই জঙ্গলে এসেছিলাম শিকার করতে, রাস্তা হারিয়ে ফেলেছি, তাই কোনো রকম চিন্তা করলাম রাতটা কোনো রকম জঙ্গলে কাটাই, সকাল হলে পরেই বেরিয়ে পড়বো। এরই লেগে রাত কাটাচ্ছি জঙ্গলে। ডাকাতের দলরা বলছে চল আমাদের সঙ্গে। বলে কোথায় যাবেন? বলে আমাদের রাজার দরবারে, অন্য রাজ্যে নিয়ে যাব। বলে কেন, কি করবেন? বলে চল তোকে জবাই করব। মুসলমানদের যেমন কুরবানি হয়, হিন্দু ভাইরা যেমন পাঁঠা বলি দেয়, ওই রাজার আমলে ওই রাজ্যে মানুষকে বলি দিত। বলে চল। এবার ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছে, আনন্দ করতে করতে যাচ্ছে। আজকে আমাদের রাজা খুশি হবে রে, এত সুন্দর বলি দেওয়ার জিনিস নিয়ে যাচ্ছি, এত সুন্দর কুরবানির জিনিস নিয়ে যাচ্ছি, আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে। এবার যখন রাজার দরবারে হাজির করা হলো, রাজা বলছে বাহ, তোদেরকে পুরস্কৃত করব, খুবই তো সুন্দর জিনিস এসেছি, তবে রাত হয়ে গেছে, এখন বলি দেওয়া যাবে না, কয়েদখানায় ভরে দে, রাতটা কাটুক, সকাল হওয়ার পরে একে জবাই করব। বলে ঠিক আছে। কয়েদখানায় ভরে দেওয়া হলো, সারা রাতটা কোনো রকম কেটে গেল। এবার সকাল হওয়ার পরে রাজ দরবারে রাজা বলল, ওরে সৈন্যরা, ওরে কর্মচারীরা, শোন, একে যাকে নিয়ে এসেছিস বলি দেওয়ার জন্য, একে বের করে একে তেল পানি মাখিয়ে দে, ভালো করে গোসল দিয়ে দে। তেল মাখানো হলো, গোসল করা হলো। রাজা বলছে দেখে তো মনে হচ্ছে ভালো লোক, আমি তো মনেই হচ্ছি, কিন্তু মনের ভিতর সন্দেহ রেখে লাভ কি? আমি তো দেখছি ভালো, তবু মনে কেন কিন্তু থাকে? একবার ভালো করে চেক করে দে। আমাদের যেমন খুঁত থাকলে কুরবানি হয় না, ওদের তেমনি খুঁত থাকলে বলি দেবে না, জবাই করবে না। বলে একবার চেক করে দেখ। সৈন্যরা বলছে হুজুর ভালোই তো আছে। বলে দেখতে তো পাচ্ছি ভালো আছে, তবু মনে কেন সন্দেহ থাকে? একবার চেক করে লে, মাথা থেকে পা অবধি চেক করতে আছে। দেখছে চেক করতে করতে হাতের একটা আঙুল কাটা রয়েছে। রাজার দরবারে খবর গেল, রাজা
মশাই যাকে আমরা নিয়ে এসেছি তার তো পুরো আঙুল কাটা, 5টা আঙুল থাকে, এর তো 4টে আঙুল রয়েছে। রাজা বলছে কখন জন্মগত নাকি? বলে না হুজুর জন্মগত নয়। বলে কখনকার? বলে আঙুল দেখে মনে হচ্ছে রিসেন্ট কিছুদিন হলো কাটা। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে 1 ইঞ্চি না 2 ইঞ্চি? বলে 1-2 ইঞ্চি নয়, পুরো আঙুলটাই কাটা রয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তাহলে তো জবাই করা যাবে না, বের করে দে। লাত মেরে বাদশা সওদাগরকে যখন বের করে দিল, উবুড় হয়ে জমিনে পড়ে কান্না করতে লাগলো। রব্বুল আলামিন আমার গোলাম বলেছিল আঙুল কাটার সময় আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি তো দুঃখ পেয়েছিলাম, এখন বুঝলাম আজ যদি আমার আঙুল কাটা না থাকতো আমি কাফেরদের হাতে জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আমার আঙুল কাটা ছিল, একটা আঙুল কেন পুরো হাত যদি কেটে যেত আমি তো আগেই ছাড়া পেয়ে যেতাম। তার মানে বোঝা গেল আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। করে না বাবা? ভালোর জন্য করে। এবার চিন্তা করলো যাই দেখি গোলামটা বেঁচে আছে না মরে গেছে। ওই যে কুয়ায় ফেলেছিল, কুয়ায় ফেলে দিয়েছে। এবার করলো কি, জঙ্গলের কাছে গিয়ে ওই কুয়া দেখতে পেল। কুয়ার উপর থেকে চেঁচাচ্ছে গোলাম রে বেঁচে আছিস না মরে গেছি? ভিতর থেকে চেঁচাচ্ছে হুজুর আমাকে উঠান, আমি বেঁচে আছি। ঘোড়ার লাগাম দিয়ে হোক আর দড়ি দিয়ে হোক না কেন একে কোনো রকম গাছ থেকে কুয়া থেকে উঠানো হলো। উঠানোর পরে গোলামকে জিজ্ঞাসা করে গোলাম রে আমি বিশ্বাস করে নিয়েছি আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আপনি যদি বিশ্বাস করেছেন তা তো ভালোই কথা, খুবই ভালো, আপনার তাহলে ঈমান মজবুত হয়েছে। বললে শোন কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না। বলে কি? বলে একটা জিনিস বুঝতে পারলাম না, আমি বুঝলাম আমার আঙুল কাটা ছিল, কাফেররা ধরে নিয়ে গেছিল বলে আমি জবাই হলাম না। আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু তোকে কুয়াতে ফেললাম আর কুয়াতে ফেলার পরে তুই বলছিলি আল্লাহ যা করে ভালোর জন্য করে। কুয়াতে কি এমন ভালো মন্দ জিনিস পেলি তুই? কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি কুয়ার ভিতর যে তুই যে বলছিলি আল্লাহ যা করে ভালোর জন্য করে? বলি কেন? বলে হ্যাঁ তুই যে কুয়াতে পড়লি তাও বলছি। বললে বাদশা মশাই আমি কুয়ার ভিতরে যতক্ষণ ছিলাম কত কষ্টে ছিলাম আমি জানি আর আমার আল্লাহ জানে, তাছাড়া কেউ জানে না। বহু কষ্টে জীবন রাত্রিটা কাটিয়েছি। বলে তাহলে এত কষ্টে যখন কুয়ায় ছিলি তাহলে কেন বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে? তখন গোলাম বলছে বাদশা মশাই শুনুন, এরই লেগেই বলেছিলাম আমি হলাম গোলাম আর আপনি হলেন আকা। আমি যতই আপনার গোলাম হই ইমানের দিক থেকে আপনার থেকে আমার সাচ্চা ইমান আছে। বলে কেমন করে? এরই লেগেই আল্লাহর রসুল বলেছিলেন একটা বড় লোক মানুষ আর একটা গরিব মানুষ দুজনেই যদি সমানভাবে ইবাদত করে তবু বড় লোকটার 40 বছর আগে গরিবটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ ও বড় লোকের ধন দৌলত টাকা পয়সার মায়া তো ইমান কমজোরি হয়ে যায়, বুঝলেন তো? বলে এরই লেগেই তো বলে। বললে কেন? বলে এর জন্য আগেই বলেছিলাম আপনার জায়গায় যদি আমি হতাম এত বড় শিক্ষা পেয়ে পাক্কা হয়ে যেতাম। আপনি ধাক্কা খাওয়ার পরেও দীক্ষা নিলেন না, ঠুকুন খাওয়ার পরে চিকন হতে পারলেন না, এত বড় শিক্ষা পাওয়ার পরে আপনি শিক্ষা নিলেন না। বলে কেমন কথা বলছি? বলে আপনার জায়গায় আমি হলে আমি শিক্ষা পেয়ে নিতাম, মনের ভিতর কিন্তু রাখতাম না। তখন বাদশা বলছে বড় বড় কথা বলিস না, আগে বল তুই কুয়ার ভিতরে পড়লি তাও কেন বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে? কুয়াতে তো ভালো মন্দ জিনিস খেতে পাসনি, মশার কামড় পোকার কামড়ে কষ্টের মধ্যে রাত কাটিয়েছি, তাও কেন বললি আল্লাহ যা করে ভালোর লেগে করে? গোলাম বলছে বাদশা মশাই শুনুন, এরই লেগেই বলেছিলাম আপনার জন্যে, কারণ আপনি বাদশা আমি দুজন মিলে জঙ্গলে শিকার করতে এসেছিলাম। বলে হ্যাঁ এসেছিলাম। বলে আচ্ছা বলুন তো বাদশা মশাই রাস্তা হারিয়ে ফেলেছিলেন? বললে হ্যাঁ। বলে আপনি যেমন রাত্রিটা জঙ্গলে কাটালেন আপনার সঙ্গে আমি থাকলে আমাকেও তো জঙ্গলে রাত কাটাতে হতো, আমরা দুজন মিলে জঙ্গলে রাত কাটাতাম। আচ্ছা বলেন তো? বললে হ্যাঁ। বলে ঠিক বলেছিস। বলে ডাকাতের দলরা আপনাকে যেমন ধরে নিয়ে গেল আমি তো ওদের বাপ লাই যে আমাকে ছেড়ে দিত, আমি সঙ্গে থাকলে ওরা আমাকেও তো ধরে নিয়ে যেত। ভাগ্য ভালো আপনার আঙুল কাটা ছিল বলে আপনি জবাই হলেন না, আমার তো কোনো জায়গায় খুঁত নাই কাটা নাই, আমি তো জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আপনি আমাকে এই কুয়াতে ফেলে দিয়েছিলেন। এরই লেগেই বলি আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যে করে।
তাই তো বাপজি আমার আল্লাহ যা করে সেটা ভালোর জন্য করে। তাই আমার নবী মুস্তাফা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো আমার সাহাবী, তোমার ছেলে যদি মরে যায় তাহলে জানবে ভালাই রয়েছে, আর যদি বেঁচে যায় তাহলে জানবে ভালাই রয়েছে। এখান থেকে বলছিলাম নাকি? হ্যাঁ, সামনে বলবো না ছেড়ে দিব বলেন? চলবে? কতক্ষণ বলবো বলেন? সারা রাত? হ্যাঁ, বাবার মাল তো সারা রাত চালাবো। জি জি জি, আল্লাহ আপনাদের জাজবাত ভালো রাখুক। সোনামুখী বাপজিরা ভাইরা আমার যারা রয়েছেন, হ্যাঁ আমি তাড়াতাড়ি আপনাদের বেশি সময় নষ্ট করি না। আপনাদেরকে প্রথমে বলেছি, দেখছেন তো আমি সালাম দেওয়া মাত্র বক্তব্য স্টার্ট করে দিই। আমি বেশি করে বক্তব্য রাখি না তো। হ্যাঁ, কি দরকার 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য রাখার? 1 ঘন্টা বলবো, 1.5 ঘন্টা বলবো, কিন্তু ওতেই যেন কাজ করি, বুঝলেন না? আমার শারীরিক প্রবলেম, আর আমি কোনো জায়গায় বলি না, আমার রেকর্ড আছে। আর আমি বলেছিলাম যে আমাকে 12:30টার মধ্যে ছেড়ে দিলে খুব ভালো হয়, কিন্তু দেখুন 12:30টা বেজেই গেছে, কি করব? হ্যাঁ, তো যজ্ঞে চিন্তা নেই, তা আমার কাজ হচ্ছে ওটাই। ও তো আপনাকে আগেই বলেছি 3 ঘন্টার কাজ 1.5 ঘন্টায় করব, কোনো চিন্তা নেই, বুঝলেন? আর যদি বলেন ওই রকম ভাবে, আচ্ছা বলেন তো দেখি, আমি যদি 10টা লম্বা লম্বা গজের বলি, ওখানে তো 1 ঘন্টা চলে যাবে, তাহলে ওয়াজ করবো কখন? হ্যাঁ, ধীরে ধীরে যদি বলি তাহলে কিন্তু অনেক সময় লাগবে। যদি জীবনী ধরে নি, হ্যাঁ, তাহলে তো অনেক সময় হয়ে যাবে, কিন্তু ওরকম ভাবে সময় নষ্ট করব না, বুঝলেন তো? খুব মূল্যবান কথা, মন দিয়ে শুনেন। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। তাই এবার কি বলছে দেখুন, তাই বলছে শোনো, আমার নবী মুস্তাফা যেমন বললেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাকে কোলে করে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছেন। এখনো সময় করলো তা কি, রাস্তায় যেতে যেতে এক ইহুদি বলতে আছে, এই আবু তালহা শোনো। বলে কি হয়েছে? বলে কেন, কোথায় গিয়েছিলে? বলে নবীর দরবারে। বলে নবীর দরবার কি ছাড়তে পারো না? নবীর দরবারে কি এমন মধু রয়েছে, নবীর দরবারে কি এমন মজা রয়েছে? বললে শোনো গো, আমার নবীর মতন, নবীর জন্য সমস্ত কিছু পেয়েছি, জীবন চলে যায় তবু রাজি, কিন্তু বেঁচে থাকাকালীন নবীর দরবার কোনোদিন ছাড়বো না। সুবহানাল্লাহ বলে, নবীর দুয়ার কোনোদিন ছাড়বো না। বলে কেমন করে? ওই নবী কোন নবী? বলে শোনো গো, আমার নবী সমগ্র জগতের জন্য নবী, সমগ্র জগতের জন্য রহমত। বলে কেমন করে? বলে শুনে রাখো, আমার নবীর যাকে যদি সাড়া দিতে পারো তোমরা সব জায়গায় লাভবান হবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কোথায় আছে? বলে কোরআনে আছে। বলে কোরআনের কথা মানবো না, ওই কোরআন তো মুসলমানদের জন্য নাজিল হয়েছে। বললে ভুল ধারণা, জেনে রাখো কোরআন মাজিদ শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য হেদায়াতের বাণী হয়ে নাজিল হয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে একটু কোরআন শোনাও। হযরতে আবু তালহা কোরআন পড়তে আছেন। শুনে রাখো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেমন করে চলবে, কেমন করে খাবে, জীবন ব্যবস্থা কেমন হবে, চলন বলন কেমন হবে, তোমার জন্য আল্লাহর রাসূল হলো জেরক্স কপি। নবীর আদর্শকে মানতে পারলে তোমরাই হবে জান্নাতি। এই দেখো কোরআনে রয়েছে, কোরআন পড়তে আছে, ইহুদি শুনতে আছে। কেন শুনবে না আর কেনই ভালো লাগবে না? দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিঠা হলো কোরআনের বাণী। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুনতে আছে, এবার ইহুদি বলল ওই কোরআনের কথা মানবো না। তখন আবু তালহা বলছে শোনো, কোরআনের কথা মানবে না? কেন মানবে না? বলে কোরআনের কথা মানবো না। আজকে আমাদের অনেক মানুষ আছে, হিন্দু ভাইরা, জৈন ভাইরা, খ্রিস্টান, গৌতম বুদ্ধ, সনাতন যত ধর্মাবলম্বী রয়েছে, এরা সবাই বলে কোরআনের কথা কেন মানবো, কোরআনের কথা মানবো না। ঠিক আছে, মানিও না, কিন্তু জেনে রাখো তোমার ধর্মগ্রন্থ খুলে দেখো, প্রত্যেকটা ধর্মগ্রন্থে আমার ইসলামের কথা পাবে। বলে কেমন করে? আজকে তোমরা বলছো মসজিদে আজান দিতে দেব না, মসজিদের মাইক ফেলে দিব। আজকের দিনেও তীর্থেশ্বরীতে ঝামেলা লেগে গেছে, কিসের জন্য? বলে 5 ওয়াক্ত আজান দিচ্ছে, আমাদের অসুবিধে হচ্ছে, আজানের কারণে ঘুমের ডিস্টার্ব হচ্ছে। আজান
হ্যাঁ, রুজির ব্যবস্থা করেছি, আর ওই দুনিয়াতে এসে তুমি আমাকেই ভুলে গেলে। কি এমন মায়ায় তুমি পড়ে রইলে যে আল্লাহর থেকে দুনিয়ার মোল্লা তোমার পছন্দ হলো, আমার আল্লাহর তোমার কথা ভালো লাগে না? কি এমন মায়ায় পড়ে গেলে বন্ধুরে? একবার কি ভেবে দেখো না, সারা দুনিয়া জিন্দেগিতে প্রশংসা করো, কখনো কোনো মেয়েকে দেখে বলো মেয়েটা কত ভালো, কখনো কোনো বক্তাকে দেখে বলো বক্তাটা কত ভালো, কখনো কোনো ফুলকে দেখে বলো ফুলটা কত ভালো, যে কোনো সৃষ্টি দেখে প্রশংসা করো, এটা কত ভালো, এটা কত সুন্দর। একবার কি তোমার ব্রেনে আসে না, ওরে সৃষ্টি যদি এত সুন্দর হয়, এদেরকে যে বানিয়েছেন মহান আল্লাহ কত সুন্দর হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার দুনিয়াতে থেকে তুমি আমাকেই ভুলে গেলে। কিন্তু জেনে রাখো বান্দারে, আমি আল্লাহ তোমাকে সুন্দরভাবে মায়ের পেট থেকে বের করেছি। আচ্ছা এবার বলো, মায়ের পেট থেকে তো তোমাকে বের করলাম, দুনিয়ার কোনো ডাক্তার জানে না সে কেবলমাত্র 2-1 দিনকার বাচ্চা, তোমাকে কি খাওয়াতে হবে, কি খাওয়ালে তুমি বেঁচে থাকবে, এটা কেউ জানে না। কারণ মায়ের পেটে তো নারীর সঙ্গে খাবার খেতে, এবার জন্ম হওয়ার পরে তো নারী দুনিয়ার লোকে দাইমাতে কেটে দেয়, এবার তোমার খাবার রাস্তা বন্ধ হয়ে গেল, এবার তুমি খাবে কেমন করে, কি করে বাঁচবে কেউ জানে না। কিন্তু আমি রব্বুল আলামিন মায়ের পেটে তোমার একটা লাইনের ব্যবস্থা ছিল, দুনিয়াতে আসার পরে তোমার মায়ের বুকে আমি ডবল লাইন চালু করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ডবল লাইন চালু করে দিয়েছি। মায়ের স্তনের মধ্যে একটা ছিদ্র করি নাই, আমি সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে রেখেছি। বলে কেন রেখেছ? বলে এরই লেগে 32টা ছিদ্র করে রেখেছি। কারণটা হচ্ছে কি, কারণ তুমি ছোট ছেলে, জোরে চোষা মারতে গেলে অনেকগুলো দুগ্ধ বেরিয়ে আসবে, তোমার কচি গলা কচি লাঞ্চ মরে যাবে। এরই লেগেই তোমাকে আমি করলাম কি, তোমার সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে রেখেছি, যাতে সূক্ষ্মভাবে আস্তে করে দুগ্ধ পান করতে পারো। আর ওই আল্লাহকেই ভুলে গেলে। কিন্তু জেনে রাখো, এই দুনিয়া চিরদিন সবার সমান নয়। ফাহিয়াকুম, আমি আল্লাহ যেমন জীবিত করেছি, সুম্মা ইউমিতুকুম, এই জীবন তোমার শেষ জীবন নয়, এরপরে আরো একটা জীবন রয়েছে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আর তুমি কি ভেবে নিয়েছো মরে গেলেই কেসা খতম, লোকে কবর দিয়ে দিবে, মাটি দিয়ে চলে আসবে, সব পাপ মাফ হয়ে যাবে? আল্লাহ বলছেন না না না, সুম্মা ইলাইহি তুরজাউন, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাঠ গড়ায় হাজির হতে হবে। আমরাও যাই বলি, হিন্দু ভাইরা তাদের ধর্মও তাই বলে, ইয়ামরূপম অতি ভয়ঙ্করম, দুনিয়ার বুকে যা ইচ্ছে তাই করবে, মরে গিয়ে শ্মশানে পুড়িয়ে দিবে। এটা তোমার ভুল ধারণা। যেই মালিক তোমাকে সৃষ্টি করেছে ওই মালিকের দরবারে পৌঁছাতে হবে। তবে জেনে রাখো বৎসরা, ওম গুরু মূর্তি ভক্তেশ্বরী মহালক্ষ্ম পূর্মিদয়হা, পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন ওই মহান নবীর আদর্শকে যদি মেনে নিতে পারো, মহান গুরুর চরিত্রকে যদি মেনে নিতে পারো, দুনিয়ার মানুষ তোমার চরণে প্রণাম করবে। তুমি যে কোনো জিনিস হতে চাও না কেন, দুনিয়ার কোনো মোল্লাকে ফলো করে লাভ নেই, রসুলুল্লাহকে ফলো করো। অনেকজন এবার সনাতন ভাইরা বলে, কেন নবীকে মানবো? ওই নবী তো মুসলমানদের নবী, ওই নবী তো টুপিওয়ালাদের নবী, ওই নবীকে আমরা কেন মানতে যাব? এটা তোমার ভুল ধারণা। তোমাদের ধর্মগ্রন্থ ভালো করে খুলে দেখো, আমার নবী কার নবী? ওম জগদ্ধত্তিময়ী মহাসুদামহে যুগে যুগে যথায়ন্তরম পধারিত সর্বেষ্টমী, পৃথিবীর বুকে যুগে যুগে একজন করে মহান স্রষ্টার তরফ থেকে একটা করে দূত এসেছে, একটা করে মহামানব এসেছে। উনি সবার চাইতে সেরা, সবার চাইতে যিনি উজ্জ্বল, ও সবার চাইতে যিনি ঊর্ধ্বে, নবী মুস্তাফা। ওই নবী মুস্তাফা উনি মুসলমানদের জন্যে নয়, জগতের যত সৃষ্টি রয়েছে সকলের জন্যে রহমত হয়ে এসেছে। বলে কেমন করে? জেনে রাখো, ওঙ্কারা কারুলামা, পৃথিবীর বুকে সমগ্র সৃষ্টি জগতের জন্যে রব হলেন যেমন আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টির জন্যে রহমত হলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
জাকির হোসেনের যেই নবী, জয়দেবেরও সেই নবী, আব্দুল খালেকের যেই নবী, শঙ্করেরও সেই নবী। আল্লাহর খোদাই যত দূর রয়েছে, নবীর মুস্তাফাই তত দূর রয়েছে। আমার নবী সকল জাতির জন্য রহমত হয়ে এসেছে। এবার ওরা কি বলে, আমাদের কাউরির দরকার নেই, আল্লাহর যদি কৃপা থাকে তাহলেই স্বর্গ পাবো, মহান স্রষ্টার যদি করুণা থাকে তাহলেই স্বর্গ পাবো। আমাদের মধ্যেও মুসলমানরাও বলে আল্লাহর দয়া না হলে জান্নাতে যেতে পারবো না, আল্লাহর দয়া না হলে জান্নাতে যেতে পারবো না, আল্লাহর দয়া হবেই তবে জান্নাতে যাব। আরে গাধা, দয়া হলো বাংলা ভাষা, যার আরবি হলো রহমত। তার মানে বোঝা গেল আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। আর ওই রহমতটা কোনো মূল্য নয় আমার রাসূলুল্লাহ, কারণ নবী তো হলেন রহমাতাল লিল আলামিন। এক কথার 100 কথা সমান। এতে বোঝা গেল আল্লাহর নবী না হলে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বুঝতে পারছেন, রসুলের দরকার রয়েছে। তাই বলছে শোনো, ওই মহাপরিমিদাম পুণ্যনামুহা পুণ্যমাদায় নমস্তুতে, পৃথিবীর বুকে ওই যে মহামানব আবির্ভাব হয়েছে, ওনার আদর্শকে ফলো করতে হবে। ওনার মতন কেউ হয়নি আর হবে না। বলে কেমন করে? আচ্ছা বলো তো দেখি, নবী কেমন নবী? তোমরা মনে করেছো নবীর মতন অন্য কেউ হবে, এটা তোমাদের ভুল ধারণা। পৃথিবীর বুকে মহান স্রষ্টা, উনি যেমন উনার শরীর কেউ নাই, তেমনি নবী মুস্তাফার সানিও কেউ নাই। আল্লাহ হলেন এক, যার দ্বিতীয় কেউ নেই। আমার নবী হলেন দ্বিতীয়, যার তৃতীয় কেউ নেই। আল্লাহর যেমন শরীক কেউ নাই, তেমনি নবীর মতন সানি কেউ নাই। নবীর মতন কেউ হয়নি আর কেউ হবে না ভাই। তাই জেনে রাখো, ওই নবীকে যদি ফলো করতে পারো তোমরা সব জায়গায় লাভবান হবে। তাই তো আমার আবু তালহা বলছে শোনো, আমি বেঁচে যতদিন আছি নবীর দুয়ার কোনো দিন ছাড়বো না। যদি মনে করো তোমরাও নবীর দরবার ধরো, ইহুদি অবহেলায় কাটিয়ে দিল, কিছু মনেই করলো না। এবার আবু তালহা বাড়ির দিকে রওনা হলো। বাড়ির দিকে রওনা হলো ছেলে কোলে করে নিয়ে। বিবি জিজ্ঞাসা করে, স্বামী গো কি বললো নবী? বলে আর বলিও না বিবি, আমার নবী বলেছেন শোনো, আমার নসিবে যদি ভালাই লেখা থাকে তাহলে ভালাই হবে, আমার নসিবে যদি খারাপ লেখা থাকে তাহলে খারাপই হবে। তকদিরে হে বদনসিব তো সৈয়দ क्या करे, सर पे गिरी पहाड़ तो फरियाद क्या करे। নসিবে যেটা রয়েছে সেটা হতেই হবে, কেউ রদ করতে পারবে না। পারবে কি বাবা? এরই জন্যই বলে সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, হ্যাঁ নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে, কে পারে খণ্ডাতে। সুবহানাল্লাহ বলেন কে শোনো ও গো মুমিন শোনো, শোনো ও গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মোহাব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। শোনো ও গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মোহাব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। কেন জানেন? বলে যা হয় হোক না এই দুনিয়াতে, ওর এর প্রতিফল পাবো রোজ হাসরেতে। সেই তো পারে সওদাগরে মিসকিন বানাতে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, হ্যাঁ নসিবের ফের